আজকের গল্প এক ব্যতিক্রমী মানুষকে নিয়ে, যিনি একা হাতে বদলে দিয়েছেন গাড়ি, মহাকাশ এবং প্রযুক্তির ভবিষ্যৎ। তিনি হচ্ছেন ইলন মাস্ক। তবে তার সফলতা কিন্তু রাতারাতি আসেনি। চলুন জানি কিভাবে এক আফ্রিকান বালক থেকে তিনি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে আলোচিত উদ্যোক্তা। ইলন মাস্ক জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়া শহরে। তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন একাধারে মডেল ও ডায়েটিশিয়ান। ছোটবেলা থেকেই ইলনের মধ্যে ছিল কৌতূহল, একাকিত্ব আর অতিরিক্ত বই পড়ার অভ্যাস। দিনের পর দিন লাইব্রেরিতে কাটিয়ে দিতেন তিনি। মাত্র ১০ বছর বয়সে ইলন প্রথম কম্পিউটার হাতে পান, আর ১২ বছর বয়সেই তিনি ব্লাস্টার নামের একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেন $৫০০। এতটুকু বয়সেই প্রযুক্তির প্রতি তার ভালোবাসা প্রমাণ করে দেয় এই ছেলে সাধারণ নয়। কিন্তু ইলনের শৈশব ছিল অনেক কষ্টের। স্কুলে তাকে প্রায়ই বুলিং করা হতো। সহপাঠীরা একবার তাকে মারতে মারতে সিঁড়ি থেকে ফেলে দেয়। এতে তার নাক ভেঙে যায় এবং অপারেশন করতে হয়। এমনকি তার বাবা মায়ের ডিভোর্স, বাবার কঠোরতা, সবকিছু মিলে তার ছেলেবেলা ছিল নিঃসঙ্গ এবং মানসিকভাবে কঠিন। তবে ইলনের জীবনের সবচেয়ে বড় বন্ধু ছিল তার কল্পনা শক্তি। তিনি সায়েন্স ফিকশন পড়তেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন। আর ঠিক সেখান থেকেই জন্ম নেয় ভবিষ্যতের স্পেসএক্স আর টেসলার বীজ। কিন্তু ইলনের জীবনের সত্যিকারের রূপান্তর শুরু হয় যখন তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে পাড়ি জমান কানাডা, এরপর আমেরিকায়। শুরু হয় এক নতুন অধ্যায়। কানাডা থেকে তিনি পাড়ি জমান আমেরিকায়। স্বপ্ন ছিল সিলিকন ভ্যালিতে জায়গা করে নেওয়ার। ১৯৯৫ সালে ইলন মাস্ক ভর্তি হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য। কিন্তু মাত্র ২ দিন পরেই তিনি বুঝতে পারেন ক্লাসরুম নয়, বাস্তব জীবনেই প্রযুক্তির বড় পরিবর্তন আনতে চান। তিনি পড়াশোনা বাদ দিয়ে বড় ভাই কিম্বল মাস্কের সঙ্গে শুরু করেন প্রথম স্টার্টআপ জিপ2। এটি ছিল এক ধরনের অনলাইন বিজনেস ডিরেক্টরি এবং ম্যাপ সার্ভিস, যা অনেকটা আজকের গুগল ম্যাপের প্রাথমিক রূপ। তবে সবকিছু এতটা সহজ ছিল না। ইলন তখন এতটাই গরিব ছিলেন যে অফিসেই থাকতেন, শাওয়ার নিতেন স্থানীয় জিমে গিয়ে আর সারা রাত কোডিং করতেন। কিন্তু ধীরে ধীরে জিপ2 জনপ্রিয়তা পেতে শুরু করে। ১৯৯৯ সালে কোম্পানিটি কম্প্যাক কিনে নেয় $৩০৭ মিলিয়ন, আর ইলন পান প্রায় $২২ মিলিয়ন। এই টাকায় ইলন শুরু করেন আরেকটি বিপ্লব, X.com, যা পরবর্তীতে হয় PayPal। এটি ছিল অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম, যা আজকের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ভিত্তি তৈরি করে। কিন্তু ইলনের সঙ্গে বোর্ডের মতবিরোধ হয়। তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরও পেপ্যাল বিক্রি হয় ইবের কাছে $১.৫ বিলিয়ন, আর ইলন পান প্রায় $১৮০ মিলিয়ন। তবে যেখানে অনেকেই থেমে যেত, সেখান থেকেই ইলন শুরু করেন এক নতুন অধ্যায়। যেখানে ঝুঁকি ছিল সবকিছু হারানোর, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। ইলন মাস্ক ২০০২ সালে নিজের অর্জিত প্রায় $১৮০ মিলিয়ন দিয়ে শুরু করেন স্পেসএক্স, একটি প্রাইভেট রকেট কোম্পানি। তার স্বপ্ন মানুষের বসবাসযোগ্য গ্রহ হিসেবে মঙ্গল গ্রহে পৌঁছানো। তবে সেই সময় সবাই ভাবছিল, এটা তো নাসার মতো বড় বড় সংস্থা ছাড়া সম্ভব না। ইলন বললেন, ওয়াই নট? প্রথম রকেট ফ্যালকন 1 টানা ৩ বার ব্যর্থ হল। প্রতিবার রকেট ওড়ার পরেই বিধ্বস্ত। সব বিনিয়োগ, সব স্বপ্ন প্রায় ধ্বংসের মুখে। মাঝে একসময় তিনি বলেছিলেন, আই ওয়াজ ডেজ অ্যাওয়ে ফ্রম আ নার্ভাস ব্রেকডাউন। চতুর্থ রকেট লঞ্চ, একটা শেষ চেষ্টার মতো। সেইবার রকেট সফলভাবে মহাকাশে পৌঁছায়। নাসার নজরে আসে স্পেসএক্স, আর তারা দেয় $১.৬ বিলিয়ন চুক্তি। এতদিনে ইলন হাফ ছাড়লেন। কিন্তু এই পাগল তখনই আরেকটা পাগলামিতে লাফ দিলেন, টেসলা। ২০০৩ সালে শুরু হয় টেসলা মোটরস, একটি বৈদ্যুতিক গাড়ি কোম্পানি। যেখানে ইলন শুরু থেকেই বলেছিলেন, আমরা শুধু গাড়ি বিক্রি করব না, ভবিষ্যতের পরিবেশ বানাব। টেসলার শুরুর দিনগুলো ছিল চরম সংগ্রামের। গাড়ির ব্যাটারি, ডেলিভারি সমস্যা, প্রোডাকশন চ্যালেঞ্জ আর ক্রমাগত ক্ষতির মুখ। ২০০৮ সালে দুই কোম্পানি একসাথে ধ্বংসের মুখে। ইলন তার পার্সোনাল ব্যাংক ব্যালেন্সের শেষ ডলারও ইনভেস্ট করে দেন আর বলেন,
আইদার উই মেক ইট অর আই অ্যাম ব্রোক। অবশেষে সেই সাহসের ফল আসে। মডেল এস লঞ্চ করে টেসলা, একদম নতুন দিগন্ত খুলে দেয়। টেসলা হয়ে ওঠে ইলেকট্রিক গাড়ির প্রতীক। আজ স্পেসএক্স নিয়মিত মহাকাশে রকেট পাঠায়। টেসলা পৃথিবীর অন্যতম দামি গাড়ি কোম্পানি, আর ইলন, তিনি এখন ভবিষ্যতের পথ দেখান। এক সময় যাকে বলা হতো পাগল, তিনি এখন আধুনিক প্রযুক্তির সবচেয়ে আলোচিত নাম। ইলন মাস্ক হয়ে উঠেছেন এমন এক প্রতীকের নাম, যিনি অসম্ভবকে সম্ভব করেছেন। স্পেসএক্স এখন পর্যন্ত শতাধিক সফল রকেট লঞ্চ করেছে। পৃথিবীর প্রথম প্রাইভেট কোম্পানি যারা মানুষ পাঠিয়েছে মহাকাশে। ফ্যালকন 9 আর স্টারশিপ দিয়ে মাস্ক তৈরি করছেন মঙ্গল অভিযানের পথ। আর টেসলা, এখন এটি শুধু একটি গাড়ি কোম্পানি নয়, বরং একটি বৈপ্লবিক বৈদ্যুতিক যানবাহনের ব্র্যান্ড। টেসলা মডেল এস, 3, X, Y সবই বিশ্বের সেরা ইভি গাড়িগুলোর তালিকায়। কোম্পানির মূল্য এখন $1 বিলিয়নেরও অনেক বেশি, এবং ইলন এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। ইলন শুধু এখানেই থামেননি, তিনি শুরু করেছেন স্টারলিংক, এক প্রকল্প যা সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে দিতে চায়, এমনকি যুদ্ধবিধ্বস্ত এলাকাতেও। 2022 সালে তিনি কিনে নেন টুইটার, বর্তমানে এক্স, একটি সামাজিক মাধ্যম যেখানে তিনি চান বাক স্বাধীনতা ও প্রযুক্তির নতুন রূপ প্রতিষ্ঠিত করতে। আরও রয়েছে নিউরালিংক, মানুষের মস্তিষ্কের সঙ্গে প্রযুক্তির সংযোগ স্থাপন করার গবেষণা, যা ভবিষ্যতে পক্ষাঘাতগ্রস্ত বা স্মৃতিহীন মানুষদের জীবন বদলে দিতে পারে। ইলন বলেন, আমি চাই মানুষ ভয়হীনভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, আমি শুধু চেষ্টা করি সেই পথটা তৈরি করে দিতে। ইলন মাস্কের জীবন শুধু প্রযুক্তি বা ধন সম্পদের গল্প নয়, এটা হলো একটি অদম্য মানসিকতার গল্প, একটি স্বপ্ন দেখার, সেটার জন্য পাগলের মতো লড়ার গল্প। ছেলেবেলায় যে ছেলে অন্যদের চেয়ে আলাদা ছিল, আজ সেই ছেলেই গোটা পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে। আমাদের জীবনের প্রতিটা সংগ্রাম এক একটা লঞ্চপ্যাড হতে পারে। কেউ যদি বলে তুমি পারবে না, তখনই প্রমাণ করে দাও পারবে, এবং আরও অনেক বেশি কিছু পারবে। ইলনের মতন তুমি বা আমি হয়তো $1 বিলিয়ন পাবো না, কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে একটা মাস্ক মাইন্ডসেট থাকতে পারে, সাহস, কঠোর পরিশ্রম, ব্যর্থতাকে জয় করার অদম্য ইচ্ছা। আজকের মতো এখানেই শেষ করছি ব্রাইট রাইজ স্টোরিজ, যেখানে সফলতার প্রতিটি পদচিহ্ন উঠে আসে আলোয়। আপনারা এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন, সেজন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। পরবর্তী গল্পে ফিরে আসব আরেকটি নতুন অনুপ্রেরণার আলো নিয়ে। ততদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক দিন, মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন, এগিয়ে যান। ব্রাইট রাইজ স্টোরিজ সবসময় আপনার পাশে থাকবে।